দর্শক, আজ আমরা দেখাবো কিভাবে সহজ উপায়ে গ্রাফটিং বা কলম করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। কৃষি বিষয়ক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ছাইন নির্বাচন করব। ছাইনটা আসলে কিভাবে নেব সেটা হয়তো গাছের আগার ডগা বলা হয়। এই ডগাটা হালকা কমলা পাতা এই ধরনের ডাল আমরা সংগ্রহ করব। এই একটা বাড়ি পর ছাইন নিলাম। হ্যাঁ, এখন আমরা কাটিমন আমের ছাইন সংগ্রহ করব। এই যে এখন আমরা বাড়ি পরে ছাইন নিলাম। এখন আমরা একটা গাছেই 4 জাতের আম কাটিং করব, কলম করব। সেটা আমরা নির্বাচন করব। প্রথমে ডাল, সেটা একটু পুরোটার থেকে একটু কমলা সবুজ আকৃতির, সেই জায়গায় ঠিক এই কাণ্ডের থেকে 3 ইঞ্চি মানে 1 ইঞ্চির একটু কম স্থানে আমরা কাটবো। সেটা 4টে ডালেই কাটবো একই পরিমাপে। একই পরিমাপে 4টে ডাল আমরা কেটে নিলাম। এখন আমাদের ছাইনের বাকি অংশের পাতাগুলো আমরা ফেলে দেব। 3 থেকে 3.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি পরিমাণ আগা ডগাটা আমরা সুন্দর করে কেটে নিই। এখন এই জায়গাটাতে গ্যাপটিং পলি, যেটা 1.5 অথবা 0.00 পলি দিয়ে আমরা বাঁধে নেব। এবং ঠিক ডালটির কিয়দ অংশ মানে উপরে নিচ চামড়ার একটু অংশ ভেদ করে আমরা একটু চামড়া তুলে নেব। সেটা ঠিক কাণ্ডের একদম সমপরিমাণ জায়গা থেকে। এবং ছাইনটি আমরা তৈরি করব এক সাইড পুরো একটু ডিপ করে কেটে নেব, অপর সাইড হালকা করে কর্নার একটু ডিপ দেব। ছাইন তৈরি হয়ে গেল। যেটা ডিপ পিট সেটা নিচের দিকে দেব, আর যেটা হালকা ডিপ সেটা উপরের অংশে থাকবে। এই যে ছাইন লাগানো হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন ঠিক এইভাবে ছাইনটা ঢুকে দিতে হবে। এখন পেপার দিয়ে আমরা বাঁধবো, পলি দিয়ে বাঁধবো। আমরা ডাইন হাতে যদি ধরি, ডাইন হাতে দিয়ে একটু হালকা করে বেশ করে একটু টান দিয়ে ছাইনটা আমরা বেঁধে নিলাম। সেটা আগা পর্যন্ত নিতে পারি এবং অর্ধেক পর্যন্ত নিতে পারি। এখন লক্ষ্য করবেন ডগার আগাটা 1 সুত পরিমাণ অথবা কিয়দ অংশ একটু ফাঁকা থাকলেই হবে। বাকিটা 2 শীত অথবা 3 শীত নিচে আমরা আবার বেঁধে দেব। হালকা করে বেঁধে দিলাম। এই প্রযুক্তির কলম, এখানে কোনো ক্যাপের প্রয়োজন হয় না এবং সব মৌসুমে এই প্রযুক্তির কলম কোনো মিস হয় না। আরেকটা কাটিমন লাগাচ্ছে এখন একই গাছে। আরেকটা পদ্ধতি দেখি, সেটা হলো ছামের 2 অংশে সমান পরিমাণ করে কেটে নেব, সম পরিমাণ কেটে নিলাম। নেওয়ার পরে আমরা যে চারাটাতে লাগাবো সেটা ঠিক মিডিল স্তরের একটু সাইড করে আমরা একটু ডিপ দিয়ে নিলাম গিট পর্যন্ত। বাস। এখন ছাইনটা যদি চিকন হয়, মোটাও হতে পারে, তবে চিকনের ক্ষেত্রে আমি বলতেছি যে কোনো এক সাইড মিলাইতে হবে। ডগার এক সাইড, অপর সাইড যদি ফাঁকা থাকে তাও সমস্যা নেই, যে কোনো এক সাইড সম পরিমাণ মিশিয়ে নিতে হবে। এবার আমরা ছাইনটা বেঁধে নেব। একই পরিমাপে আমরা ছাইনটা 1.5 পলি দিয়ে প্যাঁচ দিয়ে বেঁধে নেব। ঠিক ক্ষত স্থানের এই জায়গায় একটি প্যাঁচ বেশি দিলে ভালো হবে। তারপরে আমরা ভাসে নিয়ে আবার ওই সমান্তরাল জায়গায় গিয়ে আমরা ছাইনটা আগের পরিমাপে আমরা
একটা গিট দিয়ে দেব। তিন নম্বরে যাচ্ছি। এই কাটিং কলের 3 নম্বরে যে সাইনটা লাগাবো সেটা হলো বাড়ি 4। এই সাইনটা অনেক চিকন, আপনারা দেখতেছেন সাইনটা চিকন, কিন্তু আমরা এটা সরাসরি এই মোটা ডালে আমরা প্রয়োগ করব। এটা সাইনটা এক পাশে আমরা নেব একটু ডিপ দিয়ে, অপর সাইডে হালকা পরিমাণ ডিপ দিয়ে, কর্নারটা একটু ভারী ডিপ দিয়ে কেটে নেব। এখন আমরা সাইন নির্বাচন হয়ে গেল, আমরা আবার লাগাবো বাড়ি 4 আমরা লাগাবো ঠিক সাইড, এটা হলো সাইড কলম বলা হয়। ঠিক সম পরিমাণ ছাল তুলে নেব। নেওয়ার পরে এখন আমরা বেঁধে দিলাম। বেঁধে দিচ্ছি একইভাবে। হালকা পরিমাণ টান দিতে হবে পেপারটা, যাতে জায়গাটা একবার মিলিয়ে যায়। এবারে পানিতে থাকবো আমরা। আর একটা এই গাছে যেহেতু 4 রকমের ফল, বিয়ার 11, এই বিয়ার 11 জাতটার ফলন যা অন্যান্য আমের থেকে অনেক বেশি। সাইনটার পরিমাপ আমরা আগের পরিমাপে নেব 2 থেকে 2.5 ইঞ্চি। ঠিক যে কোনো গিটের পাশে আমরা কেটে নেব। কেটে নিলাম। এখন আবারও আমরা সাইনটা লাগাবো, সেটা সাইড লাগাবো ঠিক কাটার সমপরিমাণ স্থানে। এই জায়গায় আসে আপনাকে থামতে হবে। এইখানে যদি না থামেন তাহলে আসলে চারা জার্মিনেশন কম হবে। সাইনটা আমরা কাটলাম, যেমন এইখান থেকে চেঁচে নিয়ে এসে এখানে যদি বাদ দেই, এখানেও লাগা যাবে, এখানেও টিকবে কিন্তু পরিমাণে কম টিকবে। কিন্তু এটা যখন পুরোপুরি আমরা এই কাণ্ডের পাতার কাছাকাছি নিয়ে আসবো তখন কিন্তু সাইনটা আর মিস্টেক হবে না। এখন সাইনটা আমরা লেগে দেবো। এদের লেগে দিলাম একদম 2 পাশ। এই পাশে চামড়ার সাথে মিলে গেছে, অপর সাইডের চামড়া একসাথে মিলে গেছে। এখন আমরা লাগিয়ে দেবো। একইভাবে আমরা পলিটা বেঁধে দেবো। হালকা টান দেব এবং ঘুরে নেব, হালকা টান দেব, ঘুরে নেব, হালকা টান দেব। এভাবেই হ্যাঁ আমের কাটিং একদম সহজ পদ্ধতিতে কাটিং কলম করা হয়। তাহলে এবারে আমরা সব মিলে 4টা ডালে আমরা যে আমটা মানে কলম করলাম, এক গাছেই 4 প্রজাতির আম, বাড়ি 4, কাটিমন, হাড়িভাঙ্গা, শিউলি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা সবাইকে ধন্যবাদ।